প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজানুল মোবারকের এই সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে এশিয়ান টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله। চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক মণ্ডলী, পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত দুজন অতিথি দ্বয়ের সঙ্গে। আমার ঠিক পাশেই রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আল আজাদি, খতিব, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, গলাচিপা, পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সামনে রয়েছেন তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম হুসাইনি, মুদাররিস, দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের সুন্দর আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, রমজান মাস চলছে। এই মাসটি হলো আমলের মাস। যত আমল করব ততই রবের প্রিয় হতে পারবো। রবের প্রিয় হওয়ার মাধ্যমে রবের নিকটবর্তী আমরা হতে পারবো। রমজান মাসে নফল ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে মুহতারাম, আপনার কাছে জানতে চাওয়া, আমরা এই রমজান মাসে নফল আমলগুলো, নফল ইবাদতগুলো কি কি করতে পারি? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ জাতি আমরা। তো আসলে আবার আমাদের এই ফিতনার জামানায়, শেষ জামানায় আমরা ইবাদতের পাশাপাশি আমাদের ইবাদতগুলোর ভিতরে কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। আমরা নামাজ পড়তে গেলে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, নামাজের মধ্যে অনেক খেয়াল অন্যদিকে চলে যায়। কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা হয়ে যায়, আমাদের রমজানের রোজা রাখতে গেলে আমাদের সমস্যা হয়ে যায়। তো এই যত ফরজ ইবাদতগুলির ভিতরে যে আমরা ত্রুটি বিচ্যুতিগুলোর সম্মুখীন হয়ে থাকি, এগুলোকে শুধরানোর একটা মহান একটা চমৎকার সুযোগ রয়েছে আমাদের নফল ইবাদতের মাধ্যমে। আর সেটি হচ্ছে এই মাহে রমাদান মাসে, যেটি আমাদের জন্য একটি চমৎকার একটা সুযোগ বয়ে আনে, যেটি হচ্ছে 11টি মাস ভরে আমরা
গুনাহ করে আমাদের গুনার আমলনামা ভারী করে ফেলি। কিন্তু রমাদান মাস আসলে পরে আমরা আশার বাণী শুনি। আমরা মাহে রমাদানে আমরা জানি যে রমাদান মাসকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, যে রহমাত, মাগফিরাত এবং নাজাত। তো এই মাহে রমাদান মাসে আমরা যদি এই নফল ইবাদতগুলি আমরা বেশি বেশি করতে পারি, যেমন নফল ইবাদতের সবচেয়ে উত্তম নফল ইবাদত আছে আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন, পবিত্র কুরআন তিলাওয়াত করা সর্বোত্তম নফল ইবাদত, যেটি আমরা এই রমাদান মাসে যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আমরা সফল কাম হব। কারণ আপনি জানেন যে রমাদান মাসে একটি নফল ইবাদত অন্যান্য মাসের একটি ফরজ ইবাদতের সাথে সামিল করা হয়েছে। সুতরাং আমরা রমাদান মাসে যদি কেউ 30 পারা কোরআন খতম করতে পারি, এক খতম কোরআন আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে আমরা কিন্তু নিঃসন্দেহে আমরা 70 থেকে 700 খতম কোরআন খতম করার সওয়াব আমরা কিন্তু অর্জন করে নিতে পারছি, সক্ষম হতেছি। চমৎকার বলছিলেন, শুনবো ইনশাআল্লাহ আপনার থেকে আবারও। মোহতারাম, আপনি জানাবেন, যেহেতু রমজান মাস আমল দিয়ে আমাদের জীবনটাকে সাজানোর একটি অন্যতম মাস, আমরা এই মাসে আর কোন কোন আমলগুলো বেশি করতে পারি অতিরিক্ত হিসেবে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। নবীজি বলছেন, দুইটা নিয়ামত আছে যে নিয়ামতগুলো পাওয়ার পর মানুষ ধ্বংস হয়। এটা হচ্ছে আসিহা আল ফরাগ এবং হচ্ছে অবসর। আমরা রমজানে কিন্তু তুলনামূলক অনেক অবসর সময় পেয়ে থাকি। সেই অবসর সময়গুলো যদি আমরা আমল দ্বারা যদি সেটা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জীবনটা অনেক সমৃদ্ধ হবে এবং এই আমলের মৌসুমটা আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারবো। অন্যদিকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يداك شغلا ولم أسد فقرك। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবনে আদম, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি একটু সময় খালি করে নাও, একটু সময় দাও। যদি সময় দাও, আল্লাহ বলছেন, তাহলে আমি তোমার অন্তরকে সমৃদ্ধ করে দিব। ও আসুদ্দু ফাকরক, আমি তোমার যে দারিদ্রতা আছে, অভাব আছে, এটা আমি দূর করে দিব। যদি তুমি এটা না করো তাহলে মালাতু ইয়াদাকা শুগলাম, তোমার 2 হাত আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব, তুমি খালি ব্যস্তই থাকবে, ব্যস্তই থাকবে। অনেক মানুষ আছে রমজানের রোজাটা ঠিকমতো রাখতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত রাখতেছেন তাদেরকে। তাহলে আমরা উত্তম যে আমলগুলো আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। রমজান মাসটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি। রমজান মাসে কিন্তু আমরা দারসুল হাদিস, দারসুল কোরআনের ব্যবস্থা করতে পারি, কোরআন আরেকজনকে শিখাতে পারি, অর্থসহ বুঝতে সহায়তা করতে পারি, আমরা হাদিস শিখাতে পারি, আমরা যেইখানে আসি আমি যতটুকু জানি অন্যকে জানাতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার সত্যি বললেন, বেশ কিছু পয়েন্ট আপনাদের মাধ্যমে উঠে এসেছে, আবারও শুনব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান দেখছিলেন। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কি জানি। The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, এযুগের স্টাইল। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শুনছিলাম চমৎকার আয়োজন। জি মোহতারাম, আপনি জানাবেন, আসলে নফল আমল নিয়ে তো শুনছিলাম, বিশেষ করে যদি একটু বলতেন
এই নফল আমলগুলোর মধ্যে একটি অন্যতম আমল কিন্তু এতেকাফ। এটা কিন্তু 10 দিন সুন্নাহ আমরা জানি। 10 দিনের পরে কেউ যদি আমরা চাই যে শেষের দিকে, রমজানের শেষ দিকে এসে আমরা রাখবো অল্প সময়ের জন্য, এটা সুযোগ আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকারভাবে ইতেকাফ সম্পর্কে বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে যে মাহে রমাদান মাসের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতেকাফ করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কনিষ্ঠা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে এভাবেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতেকাফে বসতেন আমি তার ওই ইতেকাফ করা জায়গাটি কাপড় দ্বারা আবৃত করে দিতাম। নবী সেখানে নির্জনে আল্লাহ তাআলার সান্নিধ্যে ইবাদত বন্দিগি করতেন। তো মোহতারাম, সেই ইতেকাফ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতেকাফ করেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যক্তি আমরা রয়েছি যারা সাংসারিক ব্যস্ততা থাকে এবং আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা 10 দিন ইতেকাফ যদি নাও করতে পারি, অন্তত আমরা 10 দিনের কম হলেও যেমন আমরা 3 দিন ইতেকাফ করতে পারি, আমরা 5 দিন ইতেকাফ করতে পারি, আমরা 4 দিন করতে পারি, 6 দিন করতে পারি, 7 দিন করতে পারি। তো আমাদের জন্য অন্তত একটু সময় হলেও আমরা যেন মসজিদে গিয়ে ইতেকাফ আমরা করি, এমনকি 24 ঘন্টার জন্য হলেও করা, 24 ঘন্টার জন্য হলেও করবে। তাছাড়া আরেকটি বিষয় মোহতারাম, যে আমাদের স্ত্রীরা যারা রয়েছেন, এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতেকাফ করেছেন এবং আম্মাজানকে বলেছেন যে আয়েশা, তুমি তোমার হুজরার ভিতরে, তোমার ঘরের ভিতরে তুমি ইতেকাফে বসো, কারণ তুমি এই রমাদান মাসের শেষ দশকে নিশ্চয়ই লাইলাতুল কদর নিহিত রয়েছে এবং ওই লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের রাত্রির চেয়ে উত্তম একটি রাত। সুতরাং এই রাতটি যদি তুমি ইতেকাফ অবস্থায় কাটাতে পারো, তুমি অসংখ্য অগণিত নেকি অর্জন করতে পারবে। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার হুজরার ভিতরে রমজান মাসের শেষ দশকে ইতেকাফ করতেন। সারা পৃথিবীর যুব সমাজ যারা রয়েছে, যারা রোজাদার, আমি তাদেরকে বলবো যে ছাত্র সমাজ যারা রয়েছে, ইয়াং যারা রয়েছে, তোমরা মসজিদে এই ইতেকাফের সময় একটু সময় অতিবাহিত করো, অন্তত 3 দিন, তা না হলেও আর না হয় 1 দিন 24 ঘন্টার জন্য হলেও তুমি একটু মসজিদে আসো, রবকে সন্ধান করো, প্রভুকে সন্ধান করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো, ভাবো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো, সালাত আদায় করো, রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করো, যে সাহারি খাওয়ার পরে আমাদের যে সময়টি থাকে ওই সময় আমরা তাহাজ্জুদ নামাজ চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির পর্দায় প্রিয় আয়োজন আল আরাফা ইসলামী ব্যক্তিবিদ্যুত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর বিআরবি কেবল এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিচ্ছি এ পর্যায়ে বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কি জানি। The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, এই যুগের স্টাইল। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যক্তিবিদ্যুত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। জি মোহতারাম, আপনার কাছে জানতে চাওয়া, বিশেষ করে তাহাজ্জুদের সালাত আমরা তো আদায় করার সুবর্ণ সুযোগ কিন্তু এই মাসে, তাহাজ্জুদের যে একটি মাসের একটা প্র্যাকটিস আমরা এখানে করছি, এই তাহাজ্জুদের সালাতটা রমজানের পরেও কিভাবে আদায় করতে পারি বা এই মাসে আদায়ের ফজিলতগুলো নিয়ে যদি একটু বলতেন। তাহাজ্জুদের সালাত মুসলিম জীবনে একটি অলংকার বলবো আমি। জি, কারণ তাহাজ্জুদের সালাত যদি কেউ পড়ে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা, তার রিজিক, তার চেহারা সৌন্দর্য থেকে শুরু করে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নুরানি তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন। সেক্ষেত্রে রমজানে কিন্তু একটি সুযোগ যে আমরা এই রমজানে আমাদের মুদাওয়ামাতুল আমল, যে আমরা 1 মাস যদি মুদাওয়ামাত করতে পারি, ধারাবাহিকতা রক্ষা করতে পারি, যে 1 মাস একটু
প্রতি রমজানের শেষ রাত্রিতে উঠে আমাদের সাহারের সময় আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, পরবর্তীতে কিন্তু আমাদের ওই অভ্যাসটা আস্তে আস্তে করে আমরা রেগুলারেট করতে পারবো। যদি রেগুলার করতে পারি, এই তাহাজ্জুদের নামাজই কিন্তু পরকালে আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। বিশেষ করে সম, রোজা এবং কোরআন, এই দুইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করবে নিঃসন্দেহে। সেই সম এবং রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করবে। সম কিন্তু বলবে যে রব্বুল আলামিন ইন্নী মানাতুহু তা'আমা ওয়া শাহওয়াতা বিন-নাহারি, দিনের বেলায় আমি তার শাহওয়াত এবং তার খাবার দাবার এগুলো থেকে আমি তাকে বিরত রেখেছি। আমার ফাশাফিনি ফিহি, তার জন্য শাফায়াত কবুল করো। অন্যদিকে কোরআনও কিন্তু বলবে যে ইন্নী মানাতুহুন নুমা বিল-লাইলি, আমি রাত্রের বেলায় তার ঘুম বিরত রেখেছি। তাহলে ফাশাফিনি ফায়ুশাফান, আল্লাহ রাব্বুল আলামিন দুজনারই আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফান, তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন। তাহাজ্জুদের নামাজের সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াটা কবুল করে নেন। নিঃসন্দেহে। শুকরান জাযাকাল্লাহ মুহতারাম, আমরা আমলটা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। মুহতারাম, আপনি এবার বলবেন যে তাহাজ্জুদের সালাত এটা আদায়ের কি বিশেষ কোনো নিয়ম আছে কিনা? অনেকে নিয়াত জানতে চান, অনেকে বলেন যে অমুক সূরা পড়তে হবে, এমন কি নির্ধারিত কোনো কিছু আছে কিনা? নিয়ম তো অবশ্যই আছে, কিন্তু সেক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম নেই যে এই নিয়ম ছাড়া তাহাজ্জুদ সালাত আদায় করা যাবে না। যদি কেউ ইচ্ছে করে 2 রাকাত করে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে, সর্বনিম্ন কতটুকু আদায় করতে পারবে। আবার যদি কেউ ইচ্ছে করে যে আমি 4 রাকাত আদায় করব, সে আদায় করতে পারবে। এভাবে করে করে যে অনেকে বলে যে 12 রাকাত আদায় করতে হবে, আসলে এরকম কোনো রাকাতের সাথে সীমাবদ্ধ নয়। তাহাজ্জুদ নামাজ এটি হচ্ছে বান্দার সাথে আল্লাহ তাআলার একটা কানেকশন। কারণ সেই গহীনে যখন নিবিড় রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন হয়ে যায় তাহাজ্জুদ সালাতের মাধ্যমে। এটি বান্দা যেভাবে পারে সেভাবে আদায় করবে। যদি তার কিচ্ছু বলা লাগবে না, সে শুধু দাঁড়িয়ে সালাত আদায় শুরু করবে আর বলবে আল্লাহ আমি তাহাজ্জুদের সালাত আদায় করতেছি। সে যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার সাথে যেই কোনো সূরা দিয়ে সে আদায় করতে পারে। নিজেকে আমি রবের কাছে এমনভাবে উপস্থাপন করলাম যে আমার রব যেন আমার প্রতি খুশি হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে নিঃসন্দেহে আমাদের এই 2 রাকাত 4 রাকাত এই নামাজটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। শুকরান জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজানের এই সুন্দর সময়ে আমরা শুনছিলাম নফল ইবাদতের গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে। বিদায় নেব, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে এই ক্লান্ত শ্রান্ত শরীরে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার